অনুরোধ করব আপনারা দাঁড়িয়ে আছেন বসে। আমরা সারা বাংলাদেশে আপনার যত আলেম ওলামা আছে সব ধরনের আলেম ওলামা মাহফিলের মধ্যে হুজুরের লেখা গজল লাগাইলে মাহফিলে মজই লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হুজুরের লেখা গজল ছাড়া ওয়াজ জমেই না, ঠিক কিনা বলেন? সবার মুখে মুখে হুজুরের লেখা গজল, সবাই বলেন মারহাবা। হুজুর কেবলা মদিনা শরীফ যতবার যায় ততবার হুজুর কেবলা নবীজির প্রেমে মহব্বতে, আসলে মদিনা একটা প্রেমের জায়গা হলো। আমি আগে বুঝতাম না, যাওয়ার পরে যখন ফরাদুল ইসলাম বুলবুলি ভাই সাথে গেলাম হুজুরের মুরিদ, যখন গেলাম তখন সেখানে একদিন হঠাৎ করে হুজুরের কথা চিন্তা হইল, আরে হুজুর তো এখানে এমনি এমনি এসে গজল লেখে না, কিন্তু প্রেমের জায়গায় সুবহানাল্লাহ। হুজুর কেবলার নাত আমরা অহরহ গাই। আমিও আজকে একটা গজল গেয়ে চললি, প্রত্যেকদিন প্রত্যেক পাবলে আমরা ৪-৫টা হুজুরের লেখা গজল বলি। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলুন আমিন। হুজুর কেবলা যেন আমাদের জন্য আর অনেক অনেক শান এবং নাত লিখে দিয়ে দিতে পারেন, আমরা সেই দোয়া করি। বাজান, আলোচনা করার ইচ্ছা ছিল যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে দুনিয়ার মধ্যে কি উপকার হয়, স্টেপ বাই বলতেছিলাম। ইনশাআল্লাহ অন্য সময় পেলে আপনাদেরকে আমি বলবো। অনেক মজার কথা আছে, অনেক জানার বিষয় আছে। মাদ্রাসা শিক্ষা না থাকলে বাজান এই দুনিয়ার মধ্যে আপনার কোনো কিছু ঠিক থাকবে না, সব ঠিক হয়ে যাবে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাদ্রাসা শিক্ষা আছে বিদায় আপনার এখনো পৃথিবীটা আছে, মাদ্রাসা শিক্ষা যদি থাকবে না আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমরা মাদ্রাসা দিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত আল্লাহ পাক বাড়ায় দেন, কারণ এগুলো আমাদের সুন্নতের মার্কাজ, দ্বীনের মার্কাজ, ইসলামের মার্কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাদ্রাসার দিকে আমাদের অন্তরকে ঝুঁকায় দেন। আমরা লজিং সহকারে, টাকা পয়সা সহকারে আমরা বেশি বেশি করে মাদ্রাসা দান করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করে এই আশা করতে আমারও সমাপ্ত গোছানো আলোচনা হুজুরের কদমে আরজি রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সাহেব। খুব দুঃখের সাথে বলতে হয়, আজকেও অনেক জায়গা থেকে ফোন আসছে আমাদের আশেপাশে, ওয়ালিউল্লাহ আশিকি হুজুর নাকি আসবে না। আমি আসমান থেকে বলছি যে আমি নিজে দাওয়াত করছি, হুজুর আসবে না। সন্ধ্যা পর্যন্ত কিছু রিউমার ছড়াইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, কেউ ভুল মেসেজ দিয়েছে। আলহামদুলিল্লাহ হুজুর অসুস্থতার মধ্যেও খুব অল্প টাইমে মাদ্রাসার খাতিরে আমি জাহিদুল ইসলাম ফারুকী ওনার কাছে গিয়েছিলাম। মাদ্রাসার যে দুরবস্থা, কারণ বিভিন্ন সময় বক্তা দাওয়াত দেওয়ার কারণে কোনো কারণেই প্রশাসনিক বা যে কোনো কারণে মাহফিলটা হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আমরা এই বীরপুর এলাকায় হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আসাতে আমরা ধন্য, ঠিক না বেঠিক? এই এলাকায় নয়, ৩-৪ বছরে আমাদের বিজয়নগরে হুজুর আসে নাই। সেই জন্য আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফলে হুজুর আমাদের মাহফিলে আসছেন এবং যথা সময়ে যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। যাই হোক, আমাদের মাসিয়াতা দরবার শরীফের যিনি উজ্জ্বলতম তারকা ছিলেন, এই মাদ্রাসাকে যিনি খুব শ্রম দিয়েছিলেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে একটি কাঠামোতে দাঁড় করিয়েছিলেন, এই বীরপুর এলাকার অনেকের নয়ন বলে আমার আব্বার পীর সাহেব, অনেকের পীর সাহেব মাওলানা শাহ সুফি সৈয়দ ওমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনারই সন্তান